ক্ষমা করবেন পরমাবতার, যে কোনো বরদানকে প্রয়োগ করবার অধিকার ভক্তের থাকে, ভগবানের নয়। অসুর গুরু শুক্রাচার্য নিজের অহংকারের কারণে আর কত শিষ্যের বলি দেবেন আপনি? আপনি কি বলতে চাইছেন পরমাবতার? এই সমগ্র সংসার জানে যে আপনি দেবগুরু হতে চেয়েছিলেন, কিন্তু তা হতে পারেননি। তারপর থেকে আপনার জীবনের কেবল একটি উদ্দেশ্য, দেবতাদের পরাজিত করা, যাতে প্রমাণ করতে পারেন যে আপনি সর্বশ্রেষ্ঠ গুরু। পরমাবতার, এ আমার অহংকার নয়, এটি সত্য। আর আপনার ওই বৈকুণ্ঠ গয়াসুরের অধীনস্থ হলে এই সত্য সমস্ত সংসার জেনে যাবে। এতবার পরাজিত হওয়ার পরেও আপনি এটা বোঝেননি যে সংসারে কেবল ধর্মেরই জয় হয়। যে ধর্মের কাছে মাথা নত করে সে অবশ্যই জয়ী হয়, কিন্তু যে ধর্মের বিরুদ্ধে যায় তার পরাজয় অনিবার্য। যদি ধর্মের জয়ের প্রতি আপনার এতই বিশ্বাস থাকে, তবে হেরে যাবার ভয়ে ভীত হয়ে এখানে কেন এলেন? আমি তো শুধু আমার ভক্তকে বোঝাতে এসেছি, যাতে আপনার অহংকারের জন্য তার সর্বনাশ না হয়। আপনাকে অশেষ ধন্যবাদ প্রভু, আপনি আপনার এই ভক্তের বিষয়ে ভেবেছেন। এবার যান আর গিয়ে নিজের বৈকুণ্ঠের কথা ভাবুন, কারণ শীঘ্রই তা মোক্ষধাম থেকে অসুর ধামে পরিবর্তিত হবে। ভক্তিতে যা পেলাম না তা অধর্ম করে পাচ্ছি। গয়াসুর আমাদের অধর্মের শক্তি দেখিয়েছে। নারায়ণের পরিবর্তে এখন আমাদের গয়াসুরেরই পূজা করা উচিত। সূর্যোদয় তো এখনো হয়নি, তাহলে এই আলোর ঝলক কোথা থেকে আসছে? এই কেমন মায়া, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এ কোথায় এসে পড়লাম আমরা? এই শান্তি, এই সৌন্দর্য, এই দিব্য অনুভূতি, এ তো কেবল বৈকুণ্ঠেই সম্ভব। কিন্তু এটা যদি বৈকুণ্ঠ হতো তাহলে তো সবার আগে ভগবান বিষ্ণুকে দেখতে পেতাম। ভক্তগণ, আপনাদের সকলকে বৈকুণ্ঠে স্বাগত। প্রভু, সূর্য উদয় হয়ে গেছে গুরুদেব। ওই ঋষিগণ কোথায় গেলেন? এমনটা নয় তো যে তারা অধর্ম আর ব্যভিচারের মোহে নিজেদের মোক্ষের কথা ভুলে গেছেন? না গয়াসুর, ঋষিদের মোক্ষ লাভের থেকে বড় কোনো লোভ নেই। ব্যাপারটা এমন নয় তো যেই ছলনাকারী কৃষ্ণ নতুন মায়া রচনা করেছে। যদি উনি মায়া রচনাই করে থাকেন তাহলে উনি আমাদের কাছে কেন এলেন? তুমি ওকে চেনো না গয়াসুর। ওই ছলনাকারী দেখে একদিকে আর লক্ষ্যভেদ করে অন্যদিকে। আমাকে আমার দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে হবে। প্রভু, আমরা সাক্ষাৎ আপনার দর্শন লাভ করেছি। স্বয়ং এই সৃষ্টির পালনকর্তা আপনি আমাদের সম্মুখে। আমরা বিশ্বাস করতে পারছি না প্রভু। ভক্তগণ, আপনারা সকলে বৈকুণ্ঠে আছেন, আপনাদের সকল ইচ্ছে পূর্ণ হবে। কিন্তু প্রভু, আমরা এটা বুঝতে পারছি না যে মৃত্যু লাভ না করে বৈকুণ্ঠে এলাম কি করে। কারণ বৈকুণ্ঠে আসার জন্য মৃত্যুর প্রয়োজন নেই। বৈকুণ্ঠ কোনো স্থান নয়, বরং অবস্থা। এমন এক অবস্থা যেখানে মানুষ নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে, আর যখন তার অহংকার দূর হয়, যখন সে নিষ্কাম হয়ে যায়, তখন জীবিত থেকেও তার মোক্ষ প্রাপ্তি ঘটে। সেই জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি এমনটা না হয়, তাহলে বৈকুণ্ঠে আসার পরেও মানুষের মোক্ষ প্রাপ্তি ঘটে না। প্রভু, কেউ যদি মোক্ষ লাভ করার জন্য অধর্ম করে তাহলে? ভক্তগণ, যখন আমরা অধর্ম করি তখন আমরা অপরকে নয়, বরং নিজেকেই কষ্ট দিই। মানুষের আত্মা হলো আনন্দ স্বরূপ।
যা অপরের প্রসন্নতায় প্রসন্ন হয় আর অপরের দুঃখে দুঃখী হয়। যদি আমরা অপরের প্রসন্নতায় প্রসন্ন না হই, তাহলে আপনারাই বলুন মোক্ষের প্রাপ্তি কিভাবে ঘটবে? প্রভু, তাহলে মোক্ষ লাভের জন্য ধর্ম কেন আবশ্যক? ধর্ম আর কিছুই নয়, সংসারের সকল আত্মার সঙ্গে যুক্ত হওয়ার পথ। যেহেতু আত্মা পরমাত্মার অংশ, তাই যখন এমনটা ঘটে তখন মানুষের মোক্ষ প্রাপ্তি ঘটে। প্রভু, এর অর্থ আমরা মোক্ষ লাভের থেকে একেবারে বিপরীত দিকে চলে যাচ্ছিলাম। প্রভু, অন্যের উপর নয়, আমরা তো নিজেদের আত্মার উপরই অত্যাচার করছিলাম। আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন। হে ভক্তগণ, না আমি শাস্তি দিই আর না তো ক্ষমা করি। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। সেই জন্য আপনাদেরই দেখতে হবে যে আপনারা কোন পথে চলেছেন। আপনাদের সকলের কল্যাণ হোক। সাক্ষাৎ সাক্ষাৎ প্রভু দর্শন দিয়ে আমাদের চোখ খুলে দিয়েছেন। সত্য বলেছেন। যদি বৈকুণ্ঠে আসার পরেও আত্মায় কোনো লোভ থাকে, তাহলে বৈকুণ্ঠে এসে লাভ কি? তাই আমাদের এবার আশ্রমে গিয়ে নিজেদের বৈকুণ্ঠের যোগ্য করে তুলতে হবে। আমাদের আত্মাকে নিষ্কাম করতে হবে, তবেই আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে। যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হয়েছে। ওই ছলনাকারী ছলনা করে ঋষিদের ধর্মের পথে চলার জন্য রাজি করিয়ে ফেলেছে। এ কি করে সম্ভব গুরুদেব? যারা অধর্মের পথে এগিয়ে চলেছে তাদের নারায়ণ কি করে দর্শন দিতে পারেন? গয়াসুর, এটা ভুলে যেও না। হতে পারে তারা অধর্মের পথে চলতে প্ররোচিত হয়েছে, কিন্তু জন্ম থেকে তারা নারায়ণেরই ভক্ত। আর তারা যে পাপ করেছে তা তোমার কথা মতো করেছে। সেই জন্য এই পাপের ভাগী তুমি গয়াসুর, তুমি। গুরুদেব, ওই ঋষিরা যতই ধর্মের পথে চলুক না কেন, আমি ওদের কোনো মতেই ক্ষমা করব না। ওদের বিনাশ করে দেব আমি। প্রভু, প্রভু আপনি কোথায় চলে গিয়েছিলেন? কি হয়েছে দেবী, আপনি এত চিন্তিত কেন? প্রভু, ওই সুদামা বলছিলেন। কি হয়েছে সুদামার? কোথায় সে? তা আপনার নিজে গিয়ে দেখা উচিত। আপনি আসুন আমার সঙ্গে। সুদামা জল সমাধি নিয়েছেন। শীঘ্রই কিছু করুন প্রভু। যেভাবেই হোক ওনাকে সাহায্য করুন। ওনার জীবন সংকটে আছে। এ তুমি কি করছো সখা? নিজের জেদ ত্যাগ করো আর ওখান থেকে বেরিয়ে এসো। না সখা, এখান থেকে এখন আমার আত্মাই শুধু বাইরে বেরোবে। হয় তুমি আমার উদ্ধার করো, না হলে আমার এই মৃত্যু আত্মহত্যা বলে জানবে সবাই। না সখা, আমি তোমার উপর আত্মহত্যার পাপ লাগতে দেব না। সখা, তাহলে তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো, আমাকে উদ্ধার করে তোমার বৈকুণ্ঠে স্থান দাও। সখা, তুমি সংসারের প্রথম এমন একজন ভক্ত যার সম্মুখে আজ ভগবানকেও মাথা নত করতে হচ্ছে। এবার আমার কাছে তোমাকে উদ্ধার করা ছাড়া আর কোনো পথই নেই সখা। তাই আজ শ্রীকৃষ্ণকে নিজের সর্বশ্রেষ্ঠ ভক্ত, নিজের সবচেয়ে প্রিয় সখার বধ করতে হবে। এ কি করছেন আপনি প্রভু? দেবী, ভগবানকে তার ভক্তের ইচ্ছার সম্মান করতেই হয়, তা সে যত কঠিনই হোক না কেন। আমাকে আমার সখা সুদামার বধ করতেই হবে। সখা, আমি সর্বদা এটাই চাইতাম
যে আমার এই নশ্বর শরীরের সমাপ্তি যেন তোমার হাতেই ঘটে। তুমি আমাকে উদ্ধার করলে সখা, ধন্য তুমি। সখা, এখনো তোমার মৃত্যুর সময় আসেনি। আমি তোমার আত্মাকে কিছুটা সময় দিয়েছি, কিন্তু তারপরে তোমাকে আবারও এই শরীর ধারণ করতে হবে। তোমার জীবন এখনো বাকি আছে। যথাজ্ঞা প্রভু। বন্ধ করো এইসব। এই অন্ধ ভক্তদের যতই বোঝানো হোক না কেন, তা সত্ত্বেও এরা বারবার নিজেদের জপ তপ আর যজ্ঞের পথে ফিরেই আসে। কিন্তু আজ এরা জানতে পারবে গয়াসুরের সঙ্গে প্রতারণার পরিণাম। গয়াসুর, এ কি অনর্থ ঘটাচ্ছ তুমি? ঋষিবর, কাল অবধি যা আপনার কাছে ধর্ম ছিল, আজ তা অনর্থ হয়ে গেল। এত দ্রুত কোন নর্তকীরও হৃদয় পরিবর্তন হয় না। গয়াসুর, সেটা আমাদের ভুল ছিল যে আমরা তোমার কথায় লোভে পড়ে গিয়েছিলাম। তার মানে আপনারা আর বৈকুণ্ঠে যেতে চান না? গয়াসুর, বৈকুণ্ঠ কোনো স্থান নয়, মনের এক পবিত্র ভাব। তুমি মানো বা না মানো, আমরা আমাদের বৈকুণ্ঠ পেয়ে গেছি। বৈকুণ্ঠের এই দ্বার যা গয়াসুর সকলের জন্য খুলে দিয়েছে, আমাকে এই দ্বার বন্ধ করতেই হবে, না হলে অধার্মিক আত্মারা এখানে চলে আসবে। গয়াসুর, শব্দ হয়তো ঋষিদের মুখ নিঃসৃত, কিন্তু এই ভাবনা ওই ছলনাকারী কৃষ্ণেরই। সত্য বলেছেন আপনি অসুর গুরু, সত্য বলেছেন। এই সমগ্র সৃষ্টি কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ। এবার আমি তোমাদের আর তোমাদের এই কৃষ্ণ ভক্তিকে সমগ্র সংসার থেকে মুছে দেব। তারপর দেখছি কিভাবে ওই কৃষ্ণ আমার হাত থেকে বাঁচায় তোমাদের। न तत् भासते सूर्यो न शशांको न पावकाः गत गत्वा निवर्तन्ते तद्भाम परमाम বৈকুণ্ঠ। প্রভুর পরম ধাম জগতের পালনকর্তার নিবাস, যা সূর্য চন্দ্র বা অগ্নির প্রকাশে প্রকাশিত নয়, বরং আত্মার প্রকাশে প্রকাশিত। এমন পরম দৈব, পরম পবিত্র এই বৈকুণ্ঠ। পালাও পালাও, আমিও দেখি আজ আমার হাত থেকে পালিয়ে কোথায় যেতে পারো। খাদ্য আর সুন্দরী নারীর কোনো অভাব নেই এখানে, যত ইচ্ছে ভোগ করো। তোমার কি মনে হয় এই ফলটা আমি কেন পেড়ে এনেছি? এ দিয়ে মদিরা তৈরি হবে, মদিরা। মদিরা, মাংস, নারী সব একসঙ্গে। প্রভুর পরম ধামের এই অবস্থা, যেখানে নিষ্কাম মানুষের আসার কথা, সেখানে এমন লোভী আর পাপী মানুষেরা আসছে। আমায় ওদের আটকাতেই হবে।
গুরুদেব, এ কি হলো? আপনি তো বলেছিলেন আপনার শস্ত্রের প্রতিকার কারোর কাছে নেই, তাহলে আপনার এই শস্ত্র ব্যর্থ কি করে হলো গুরুদেব? ওরা এখনো বেঁচে কি করে আছে গুরুদেব? গয়াসুর, আমরা সবাই নারায়ণ ভক্ত, আর কোনো শক্তি নারায়ণ ভক্তদের কোনো ক্ষতি করতে পারে না। এটা অসম্ভব। শুক্রাচার্যের ওই অস্ত্রকে থামাবার শক্তি ওই নারায়ণের মধ্যেও নেই। ও আমাদের সঙ্গে ছলনা করেছে। এ হলো আমার পরম দিব্যাস্ত্র। এর ওপর কারুর বল প্রয়োগ হবে না, না কারুর ছলনা। একবার এই অস্ত্র প্রয়োগ হলে তা নিজের উদ্দেশ্য পূর্ণ করেই ফেরে। এই নাও, আমি তোমাকে তোমার উদ্দেশ্য পূরণের জন্য এই অস্ত্র দিলাম। আমি এর দ্বারা প্রহার কেন করতে পারছি না গুরুদেব? গুরুদেব, আপনার এই দিব্যাস্ত্র আমারই ক্ষতি করে দিচ্ছে। গুরুদেব, আপনি আমাকে সহায়তা করতে এসেছেন নাকি আমার বিনাশ করতে? আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে সব কেন হচ্ছে। গুরুদেব, আপনি তো ত্রিকালদর্শী, সকল শস্ত্রের জ্ঞান আছে, তাহলে আপনার এই শস্ত্র ব্যর্থ কেন হচ্ছে গুরুদেব? উত্তর দিন গুরুদেব। নারায়ণ নারায়ণ। এই প্রশ্নের উত্তর দৈত্যগুরু শুক্রাচার্যও দিতে পারবেন না, কারণ আরো একবার অধর্মের পরাজয় হয়েছে আর ধর্মের জয় হয়েছে। দেবর্ষি, কোন জয়ের কথা বলছেন আপনি? এখন আপনার প্রভুর বৈকুণ্ঠ সংসারের সকল অধার্মিকে ভর্তি হতে চলেছে। সেটাই তো আমি বলতে এসেছি, যে এও আর সম্ভব নয়। আমার প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত সুদামা বৈকুণ্ঠের দ্বার বন্ধ করে দিয়েছে। এবার না আপনার শস্ত্র কাজে আসবে, পাপী আর অধর্মীদের, পাপী আর অধার্মিকদের বৈকুণ্ঠে পাঠাতে পারবে। কি করছেন আপনারা? এই যে বৈকুণ্ঠ। হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এটাই বৈকুণ্ঠ। মনে হচ্ছে গয়াসুর কোনো নতুন অধার্মিককে পাঠিয়েছে। কিন্তু ওর চোখে তো করুণা দেখতে পাচ্ছি। মনে তো হয় না ও কোনো অধর্ম করতে পারে। এ অবশ্যই ব্রাহ্মণের ছদ্মবেশে কোনো পাপী হবে। পাপ তো আপনারা করছেন। কত ভাগ্য করে বৈকুণ্ঠ লাভ করেছেন, আর আপনারা সেই বৈকুণ্ঠকেই পাপময় করে তুলছেন। যদি বৈকুণ্ঠে এসেও জীবনটাকে ভোগ না করি, তাহলে বৈকুণ্ঠে এসে কি লাভ? ব্রাহ্মণদেব, ব্রাহ্মণদেব, রক্ষা করুন, রক্ষা করুন, আমায় রক্ষা করুন ব্রাহ্মণদেব। ব্রাহ্মণদেব, বৈকুণ্ঠকে এদের হাত থেকে রক্ষা করুন। তোমাকে আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি। ধরো ওকে। ছেড়ে দিন, ছেড়ে দিন ওদের। কি করছেন আপনারা? ছেড়ে দিন। এদের দেখে আমার মনে হচ্ছে যেন স্বয়ং অধর্মই মানুষের রূপ ধারণ করেছে। কিন্তু মানুষ যতই অধার্মিক হয়ে যাক না কেন, তার আত্মায় ধর্মের প্রকাশ অবশিষ্ট থাকে। আমাকে যেভাবে হোক এদের আত্মার মধ্যে থাকা সেই ভক্তিভাবকে জাগিয়ে তুলতে হবে। सुनो अधर्मियों, देता हूँ मैं तुमको ये संदेश, भाग्यवानों को ही मिलता वैकुंठ में प्रवेश।
यहाँ भी आके तुम लोगों ने ईश्वर को न दयाया। समझो अपना सारा जीवन तुमने व्यर्थ गवाया। नम्र बनो व्यवहार से अपने त्यागो ये आवेश। মনে হচ্ছে আপনি যেন আমাদের আত্মার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, এমন পবিত্র ধামে এসেও আমাদের মন থেকে পাপ দূর হয়নি, কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যদি আপনারা সত্যিই প্রায়শ্চিত্ত করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবী লোকে পুনর্জন্ম নিন, আর তারপর মন থেকে শ্রীকৃষ্ণের ভক্তি করুন। নিজেদের এমন যোগ্য করে তুলুন যাতে আপনারা নিজেদের ভক্তির দ্বারা মোক্ষ লাভ করতে পারেন, কোনো অধর্মের দ্বারা নয়। আপনি ঠিক বলছেন। যদি বৈকুণ্ঠে এসেও মনে লোভ থাকে আর আত্মা কোনো কিছুতেই শান্তি না পায়, তাহলে বৈকুণ্ঠে এসে তো কোনো লাভ নেই। এবার বৈকুণ্ঠে তখনই আসব যখন নিজেদের ভক্তি আর পুণ্যকর্মের দ্বারা আমরা মোক্ষ লাভের যোগ্য হব। চলো সবাই।